এখানে অঙ্কটা বলছে 680 টাকা ভাগ করে দেওয়া হয়েছে কাদের মধ্যে, এ বি সি তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে কিভাবে, যেখানে এ গেট 2/3 অফ হোয়াট বি গেট, মানে বি যা পাই এ তার 1/2 অংশ পায়, অ্যান্ড বি গেট 1/4 অফ হোয়াট সি গেট হবে, হোয়াট সি গেট সি যা হয়, দেন শেয়ার দেয়ার শেয়ার তাদের শেয়ার কত। তো এরকম ভাবে লেখো, প্রথমে যেটা বলছি সেটা লেখো, এ গেট লেখো এ সমান সমান 2/3 অফ বি, ঠিক আছে, এটাই বলা হয়েছে, লেখো এ গেট 2/3 অফ হোয়াট বি, সেটাই লিখেছি। তাহলে 3a, এটার সঙ্গে এটা গুণ হবে, 3a সমান সমান 2b, অর্থাৎ a বাই বি সমান সমান 2/3, ঠিক আছে, অর্থাৎ a is to b সমান সমান 2:3, a is to b সমান সমান 2:3। আচ্ছা, আর একটা কি বলছে, এবার বলছে বি গেট, বি কত বাই 1/4 অফ হোয়াট সি, সি গেট সি পাই, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো কি করছি, বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এই বি আর 4 গুণ করলে কি হবে, 4b সমান সমান সি, অর্থাৎ বি বাই সি সমান সমান 4/1, বি ইস টু সি সমান সমান 4:1। এবার আমরা কি করব, এ বি সি রেশিও বের করে নেবো, এ বি সি রেশিও বের করে নেবো। তো এ ইস টু বি কত, 2:3, আর বি ইস টু সি কত, 4:1। এবার এটা কি করে দেবো, এখানে 3 আছে বসিয়ে দেবো, এখানে 4 আছে বসিয়ে দেবো, ঠিক আছে। তো এবার 4 দুগুণে 8, 3 4 12, ইস টু 3 1 3, 8 এ 23 হবে, 8 এ আর 12 যোগ করে 20, আর 3 এ 23, এর সমষ্টি করব 23, হয়েছে, ঠিক করেছি তো নাকি। 4a 4b সমান সমান 1c, 1c, আচ্ছা b বাই c সমান, এ ভাই এই জায়গায় তো ভুলে গেল, এটা তাহলে মুছতে হবে, এটা তো ভুল হবে, এই জায়গাটা কি ভুল হয়েছে দেখো, 4b সমান সমান 1c, তার মানে b বাই c সমান সমান 1/4 হবে, b is to c সমান সমান 1:4, ঠিক আছে, a b আর c 2/3 আর 1:4, 3 বসে গেল, এখানে 1 বসবে, 2 1 2, 3 1 3, 3 4 12, এটা সমষ্টি হবে কত, 12 15 আর 17, ঠিক আছে। এবার টোটাল এ বি আর সি টোটাল ক টাকা আছে, 17 টাকার মধ্যে এ পাবে 2 টাকা, দেখো, আচ্ছা এবার দেখো এ কত, 17 টাকার মধ্যে 2 টাকা পাবে, গুণ 68, 680 টাকা, বি কত পাচ্ছে 17 টাকার মধ্যে, এর অনুপাতটা কত, 3, 3 টাকা পাবে, 680 টাকার মধ্যে কত, সি কত পাবে 17 টাকার মধ্যে, 12 টাকা, 68, কাটাকুটি করো এবারে, 4 17 68, 40 দুগুণে 80, এটাও কাটবে 4 40, 3 4 12 120, এটাও কাটবে কত, 4 40, 4 12 48, 480, তাহলে প্রত্যেকের অনুপাত 80, 120 আর 480, বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো, হ্যালো, বাকিরা বুঝতে পেরেছো, বাকিরা বুঝতে পেরেছো, চয়নিকা, হ্যাঁ, নার্গিস সুতপা বুঝতে পেরেছো, আচ্ছা হ্যাঁ কালকে হবে, আজকে নিলাম এই কারণে যে
এইদিন ম্যাথ হয়নি বলছিল, রিকোয়েস্টেড রিকোয়েস্টেড ক্লাস না, অনেকদিন নার্গিস বলছিল যে স্যার একটু ম্যাথ হলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে ভাই, অসুবিধা নেই, ম্যাথ তুমি একদিন একদিন আর সাবজেক্ট আছে রিকোয়েস্ট করার সাবজেক্ট? বলছি আর অন্য কোনো সাবজেক্ট আছে রিকোয়েস্ট করবে, তাহলে আমি সেই ক্লাসটা বানাবো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। কেন শেষ হবে? এই তো এটা এটা শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। হ্যাঁ হ্যাঁ সেটাই সেই সেই। চলো দেখো নেক্সট অঙ্কটা, ইফ if the income of A is 10% more than that of B, and the income of B is 20% less than that of C, then income of A, B, C. হ্যাঁ হ্যাঁ, রেশিও রেশিও। তাও দেখছি। হ্যাঁ ম্যাথ থাকবে না, ওই রিজনিং দিয়ে একটা থাকবে। না রাজীব আমি। আচ্ছা করবে এসব, এসব থেকে। হ্যাঁ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই সপ্তাহে আলোচনা করবো দেখি, বুঝলে সিলেবাসটা নিয়ে।
হ্যাঁ দাঁড়াও দিচ্ছিলাম। চয়নিকা, আচ্ছা দেখছিলাম। না হয়নি, চয়নিকা হয়েছে। নার্গিস ভেঙে দিয়েছো কেন? হ্যাঁ গোটা রাখো, ভেঙে দাও। দেখো ইনকাম অফ এ is 10% more than B and then income of B is 20% less than, আচ্ছা তাহলে সি থেকে শুরু করতে হবে। এ, বি আর সি। ধরো সি ইনকাম 100 টাকা, বির ইনকাম কত বলছে? 20% লেস দেন দ্যাট অফ সি। 20% লেস মানে 80। আর এর ইনকাম ইজ 20% মোর দেন বি, 80 থেকে 20% মোর, মানে 120/100। 10% মোর, বেশ। আচ্ছা কি লিখেছি? হ্যাঁ 10% মোর আছে। তাহলে 10% মোর যদি হয় তাহলে এখানে 10 লেখো। 10% মোর মানে 110/100। শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কেটে গেলো, 8 গেল 88। তাহলে এ কত হবে? 88। তো এটাই হচ্ছে রেশিও, বেরিয়ে গেল। এবার রেশিওটাকে কেটে দাও, কাটাকুটি করবে, কত দিয়ে যাবে? 4 দিয়ে কাটবে। 4 দিয়ে কাটলে 4 × 2 = 8, 4 × 8, 4 × 8 শূন্য, 4 খাওয়ালে 4×5 = 100। তাহলে 22:20:25। চয়নিকা ঠিক আছে, বুঝতে পেরেছো বাকিরা? হুম ঠিক আছে, দিয়ে বসছি। ঠিক আছে, এরপরের অঙ্ক। এই টাইপের একটা অঙ্ক। আচ্ছা একটা, ঠিক আছে। এরপরে নাও, if A exceeded by B by B A, if A exceeded B by 40% and B is less than C by 20%, then A is to C। ঠিক আছে ছিল। if যদি A exceeded by B 40% by 40% and B is less than C by 20%, বের করো A আর C কত, রেশিও বের করো। মানে অতিরিক্ত বেশি।
দেবশ্রী চেক করো একটু। দেখছি দাও। চয়নিকা হয়েছে সামান্য, একটা হয়েছে, দুটোর মধ্যে সিটা হয়েছে, এটা হয়নি। সুতপা হয়েছে। মৌলি একটু চেক করো। হ্যাঁ আচ্ছা এটা করে দিচ্ছি দেখো। না নার্গিস, নার্গিস ওটা কেটে দাও, হয়ে যাবে, হাফ করে নাও। রাজীব নো। দেখো এ ইজ এক্সিডেড বাই বি 40%, তার মানে এ বি সি and b is less than c by 20%। তাহলে b is, আচ্ছা আমি c আমি 100 ধরছি, b 20% less, b is less c 20%, মানে b কত 80, a exceeded by b 40%, মানে 40% বেশি কার তুলনায়, b এর তুলনায়। তাহলে b 80 হলে a কত হবে 40% বেশি, মানে 140 বাই 100, শূন্য শূন্য কাটলে 8 14 কত, হ্যাঁ 112। এবার কাটাকুটি করো, আমাকে চেয়েছে এ আর সি কত, আমি কেটে দিই, 2 দিয়ে কাটলে 5, না আমি ছোট ছোট করে কাটি, বাচ্চা লোক। 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, হ্যাঁ কি দিতে কেন 2 দিয়ে কাটিছি তাই তো। 5 দুগুণে 10, আবার কাটবে, আবার কাটলে কত, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলে 25 দুগুণে 50, তাহলে 28:25। বলো বুঝতে পেরেছো হ্যাঁ কি না? দেবশ্রী ঠিক আছে, নার্গিস ঠিক আছে, বলো কোন জায়গায় প্রবলেম হচ্ছে। 40% বেশি, দেখো বলছি এ এক্সিডেড বাই বি, এক্সিডেড বি বাই 40%, মানে কি এ বেশি বির তুলনায় 40% বেশি, মানে বি কত, বি 80 হলে বি 80-র তুলনায় 100, মানে 80 থেকে 140%, 40% বেশি মানে কি 140 বাই 100। তাহলে শূন্য শূন্য কেটে দিল, এই শূন্য কাটলে 8 14 112। বেশি বলেছি, এক্সিডেড মানে বেশি, অতিরিক্ত, বোঝা গেল? হ্যালো, নার্গিস, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্ক নাও। অন ডিভাইডিং অফ রুপিস এত in between L K J by the ratio of 1:2, 1:3, 1:4। এই রাজীব উত্তর হয়ে গেছে, আমি উত্তর করার আগে, প্রশ্ন দেওয়ার আগে, মানে এটা অঙ্কটা হয়ে গেছে মানে।
amount will amount will J and L is রাজীব উত্তর দিয়ে দিয়েছে 1200। দুজনে আলাদা আলাদা, হ্যাঁ আলাদা আলাদা। হুম হুম, রাজীব দিয়েছিল, রাজীব রাজীব কোথায় পাঠিয়েছো আমার কাছে? ও আচ্ছা। হুম, সেটাই। দেখো অন ডিভাইডিং, এটা ভাগ করা আছে। প্রথমে আমরা কি করে নেব, তিনটে রেশিও বের করে নেবো, 1-2, 1-3, সরি 1-2, 1-3 আর 1-4। দশাগু 12 করে দাও। 12 দশাগু করলে 6 দিয়ে কাটলে 6 × 2 = 12, এটা 12 করলে 3-4-12, এটা 4 হবে। এটা 12 দিয়ে গুণ করলে 4-3-4-12। তো এখানে কত হচ্ছে, 6-13 হচ্ছে, তাই না? 13 সমষ্টি 13। এদের মধ্যে হোয়াট আর জে, এটা আচ্ছা প্রথমে এটা কি ছিল, এল কে আর এটা জে। আমি প্রথমে এলটা বের করি, অসুবিধা নেই। এল বের করলে কত, 13 টাকার মধ্যে 6 টাকা এল পাচ্ছে। মোট কত টাকা, 3960, 3-13-39, মানে 3 3 6 18। আচ্ছা কে ক টাকা পাচ্ছে, কে পাবে 13 টাকার মধ্যে 4 টাকা, 3900, 3-13-39, 300, 3-4-1200। এল পাচ্ছে ক টাকা, এল পাচ্ছে তোমার হচ্ছে 13 টাকার মধ্যে 3টা। হ্যাঁ না করে দিই কারণ হচ্ছে ধরো যারা একটু বেসিক লেভেলে আছে তারা তারাও জেনে যাবে। 3-13-39, 3 3 × 900 টাকা। দেখো আমি এখানে তিনটে বের করেছি, এখানে জানতে চেয়েছে শুধু জে আর এল, ঠিক আছে? তাহলে আমি এল বের করে দিলাম, এই এই লাস্টেরটা জে হবে, এটা জে হবে, ঠিক আছে? তাহলে উত্তর 1800 এবং 900 টাকা। আর কেটা কত, 1200 টাকা। ঠিক আছে চলো পরের অঙ্ক নাও। হুম, নেক্সট অঙ্ক। পেজটা নিয়ে নি।
লেখো দি ইনকাম। আচ্ছা হয়েছে, চয়নিকা হয়েছে। আচ্ছা আমি লেখো দি ইনকাম অফ এ অ্যান্ড বি আর ইন দি রেশিও। এই বুঝতে পারছো, ওই সুনন্দার মেয়ে শ্রীজিতা, বুঝতে পারছো না? আচ্ছা দেখো, হ্যাঁ এটা আমি বুঝে দিচ্ছি, দেখো এটা দেখো, বলছে অন ডিভাইডিং, তুমি তো ইংরাজি জানো তার মানে অসুবিধা হবে না। অন ডিভাইডিং অফ রুপিস ৩,৯০০ টাকা, তো ৩,৯০০ টাকা ভাগ করে দেওয়া আছে কাদের মধ্যে, এল, কে এবং জি এর মধ্যে ভাগ করে দেওয়া আছে। কিভাবে? বাই দি রেশিও, কি অনুপাতে ভাগ করে দেওয়া আছে, 1/2, 1/3, 1/4 অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, বলছে হোয়াট অ্যামাউন্ট উইল জে অ্যান্ড এল ইজ, অর্থাৎ জে এবং এল ক টাকা পাবে সেটাই জানতে চেয়েছে। দেখো যখন এটাকে বলা হয় ভগ্নাংশের রেশিও, রেশিওটা সিম্পল ভাবে এরকম দিয়ে থাকে 2:3:4, কিন্তু এখানে কায়দা মেরে এটা দেয়নি, দিয়েছে কি 1/2, না 1/2:1/3:1/4 এইভাবে দিয়েছি। হ্যাঁ ফ্র্যাকশানে আছে, তাহলে আমাদের এই ফ্র্যাকশানে থাকলে আমাদের এই রেশিওতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, পূর্ণ সংখ্যা রেশিও আনতে গেলে আমরা কি করব, আমরা এরকম সব এলসিএম করে নেব, নিচের গুলো এলসিএম করে প্রত্যেকটা ভাগ এর সঙ্গে ভাগ করে দেবো। ঠিক আছে, এই গুণ করে দেবো। তো 2, 3 আর 4 এর এলসিএম কত, 12। 12 প্রত্যেকটার সঙ্গে গুণ করে দিলে, এটা গুণ করলে 6×2=12, এটার সঙ্গে 12 গুণ করলে 3×4=12, আর এটা 12 গুণ করলে 3, তার মানে এদের রেশিও কত হলো, 6:4:3। এটা বুঝতে পেরেছো? এবার এদের আমরা সমষ্টি করব। হ্যাঁ, তো এবার আমরা কি করব, এখানে সবকটা যোগ করব, কারণ এদের সমষ্টি বের করে নেব, করে নিলে কত হবে, 6 আর 4 10 আর 3 13। এবার আমরা এদের রেশিও আমরা পেয়ে গেলাম, এবারে কে কত টাকা পাবে। তাহলে প্রথমে এল রয়েছে, তাহলে এল পাচ্ছে টোটাল 13 টাকার মধ্যে 6 টাকা এল পাচ্ছে, তাহলে উপরে 6 বসিয়ে দিলাম। ক্লিয়ার? ইনটু টোটাল এই যে টাকাটা লাভ করেছে তারা সবাই মিলে ক টাকা, 3,900 টাকা। তাহলে 3,900 টাকাটা আমি এবার ভাগ করে দেবো, কাটাকুটি করবো। 3×13=39, 300 হলো, 3×6=18, 1800 টাকা। তাহলে 1800 টাকা কে পেলো, এল পেলো। এবারে কি আছে, এম পাবে ক টাকা, এল এর পরে কি আছে, এম, তো এল এর পরে কি আছে, কে। আচ্ছা কে দেখি কত টাকা পাচ্ছে, কে 13, হ্যাঁ 4/13 ইন্টু 3, 9, কাটাকুটি করলে 300, 3×4=1200। আর যে লাস্ট কত, 3/13 ইন্টু 3,900, 300, 3×3=900। এবার ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আচ্ছা বাকিরা বুঝতে পেরেছো, চয়নিকা আর সুতপা, আচ্ছা নার্গিস তো হয়েছে, আগে এই অঙ্কটা তো হয়েছে নার্গিসের। ঠিক আছে, এবার লেখো নেক্সট, দি ইনকাম অফ এ অ্যান্ড বি আর ইন দি রেশিও, ইন দি, আচ্ছা রেশিও 2:3, অ্যান্ড দেয়ার ইনকাম এক্সপেন্ডিচারের অঙ্ক পড়ে, and their expenditure are in the ratio 5:3. If each save rupees
100, then S income is, অঙ্কটা বলছে ইনকাম অফ এ বি রেশিও বলে দিয়েছে কত 2:3 and their এক্সপেন্ডিচার বলে দিয়েছে 5:3। যদি তারা প্রত্যেকে সেভ করে 1000 টাকা করে সেভ করে তাহলে এ কত টাকা ইনকাম করবে। বাহ, নার্গিস প্রথমে দিয়ে দিয়েছে কিন্তু উত্তর তো মিলেনি। একটু চেক করে নাও। হ্যাঁ, লড়াই মেথড। আরেকবার কর। হুম, আসলে অনেকদিন আগে করা হয়েছে তো অঙ্কটা, এই কারণে ভুলে গেছে। মানে এই ধরনের অঙ্ক অনেকদিন করানো হয়নি। হুম। হুম, আচ্ছা করে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে করে দিই। বাকিটা এখনো পর্যন্ত পাইনি কারণ দেখো, ইনকাম অফ এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি, ওকে। ইনকাম প্রথমে এ আর বি ইনকাম করেছে 2:3। আচ্ছা এইদিকে করি, নতুন খাতায় করি। এ ইস টু বি
ইনকাম 2:3, এক্সপেন্ডিচার কত 5:, কত বলেছো, কত 5:3, এই 2:3 কেন, 3:2 আছে তো। কি হয়েছে, কি প্রবলেম, এখানে কি লিখেছি, এ ভাই রে, এখানে 3:2 হবে না, এবার করো দেখি। হুম, কারোর উত্তর তো মিলছে না কি, ইয়ে রাজি মনে হচ্ছে ঠিক হয়েছে, দাঁড়া দেখে নিচ্ছি, উত্তরটা দেখে নি আমি করার আগে। 67, হ্যাঁ ঠিক আছে, রাজীব ঠিক আছে। ডালিয়া চেক করো, না পারি না, চেক করো। আর সেখানে আমি আবার কোনো ডেটা ফেটা ভুল করেছি নাকি দেখিনি। হ্যাঁ হ্যাঁ, এই অঙ্ক করানো আছে, দেখে নাও। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, পারে না, ওকে। এবার দেখো, এবার এখানে লড়াই মেথডটা কাজে লাগাবে, ঠিক আছে, এই অঙ্কগুলো কিভাবে করবে একটু দেখে নাও। এস, এর সঙ্গে এর লড়াই লাগিয়ে দিবে, এর সঙ্গে এর লড়াই লাগিয়ে দিবে, ওকে। তাহলে আমি লড়াই লাগিয়ে দিচ্ছি, 5 দুগুণে 10, 3 তিরিকে 9। আচ্ছা, এবার আমরা এক্সপেন্ডিচারের সঙ্গে আবার এদের যে সেভিংস হচ্ছে, এই সেভিংসটা লড়াই লাগিয়ে দেবো। তাহলে এর সঙ্গে এর লড়াই লাগিয়ে দেবো, এই 3-এর সঙ্গে এর লড়াই লাগিয়ে দেবো। তাহলে 5 10, এই 5-এর সঙ্গে 1000 গুণ করলে 5000, 3-এর সঙ্গে 1000 গুণ করলে 3000। ঠিক আছে, এবার এদের ভাগ মানে বিয়োগফল পার্থক্য বের করব। ঠিক আছে, তো 10 থেকে 9 বিয়োগ দিলে 1, 1 সমান সমান কত, 5000 থেকে 2000, এই 3000 বিয়োগ দিলে 2000, 1 সমান সমান 2000। অতএব এই এক যে মান, একের মান কত বেরোলো, 2000 হলো। ওকে, এবার যার ইনকাম যার চাইবে সেটাই গুণ করবে, এর সঙ্গে এটা গুণ করে দেবে। ধরো এর ইনকাম চেয়েছে, এর ইনকাম 3, তাহলে 3 গুণ 2000, উত্তর 6000। যদি বলতো বি, হ্যাঁ, এখানে আবার বলছি দেখো, কি বললাম, লড়াই মেথডে লাগিয়ে দেবে, লড়াই মেথড। ঠিক আছে, এর সঙ্গে বিল লড়াই লাগিয়ে দেবে। ঠিক আছে, দেখো এই 5-এর সঙ্গে 2, মানে এইটার সঙ্গে এটার লড়াই লাগিয়ে দিলাম, এটার সঙ্গে এটার লড়াই লাগিয়ে দিলাম। ঠিক আছে, কোনাকুনি, 5 দুগুণে কত, 10,
তিন তিরিককে 9। আবার এক্সপেন্ডিচার যেটা আছে এই এক্সপেন্ডিচারটাকেও সেম ভাবে লড়াই লাগিয়ে দেবো। কার সঙ্গে? সেভিংস এর সঙ্গে। 5-এর সঙ্গে 1000 গুণ করলে 5000, 3-এর সঙ্গে 1000 গুণ করলে 3000। এদের বিয়োগফল কত? 2, এই 2000, এখানে বিয়োগফল 1000, এই 1 1 সমান সমান কত? 2। অতএব উত্তরটা বেরিয়ে গেল। এবার যার যেটা চাইবে, এখানে এর ইনকাম চেয়েছে, তাহলে এর ইনকাম 3 গুণ 2000 মানে 6000 টাকা। যদি বলতো বির ইনকাম কত? 2 গুণ 2000 মানে 4000 টাকা। বোঝা গেল? বলো। হ্যালো, বুঝতে পেরেছো বাকিরা? বাকিরা বুঝতে পেরেছো? সুতপা, সৃজিতা? এই 1000টা কেন বসালাম? 1000টা সেভ করছি। প্রত্যেকে দেখো এখানে লেখা আছে, এখানে কোথায় অঙ্কটা করে? হ্যাঁ, এই তো দেখো তারা সেভ করছে। দে আর ইচ সেভ রুপিস 1000 টাকা। প্রত্যেকে 1000 টাকা সেভ করছে, সেইখানে আমরা এখানে 1000 লিখলাম। এদের প্রত্যেকের সঙ্গে 1000, মাঝখানে 1000 লিখে দিলাম। ঠিক আছে, এটা সেভ করছে। এবারে কোনাকুনি গুণ করলাম। কোন জায়গাটায় বুঝতে পারিনি বলো আবার। আচ্ছা, এই দেখো, হ্যাঁ এটা মাইনাস হলো, এটা মাইনাস হলো, এটা মাইনাস হলো। এই দেখো, এটার সঙ্গে লড়াই লাগিয়ে দিলাম, এটা 5-এর সঙ্গে 2 লড়াই লাগিয়ে দিলাম, 5 2 10, 3-এর সঙ্গে 3 লড়াই লাগিয়ে দিয়ে 3 3 9। এবারে সেভিংস এর সঙ্গে এইটা এক্সপেন্ডিচার লড়াই লাগিয়ে দেবো। ঠিক আছে, 5-এর সঙ্গে 1000 গুণ করলে 5000, 3-এর সঙ্গে 1000 গুণ করলে 3000। এবারে এদের বিয়োগ ফল করবো। 9 থেকে 1 বিয়োগ দিলে এই 10 বিয়োগ, এই 10 থেকে 9 বিয়োগ দিলে 1, 5000 থেকে 3000 বিয়োগ দিলে 2000। তাহলে 1 সমান সমান কত? 2000 হলো। এবার ইনকাম কে চেয়েছে? এর ইনকাম চেয়েছে 3 গুণ 2000 মানে 6000। ঠিক আছে, মাইনাস করতে হবে। হ্যাঁ, এটা মাইনাস করতে হবে, এটা রুলস, এটা সূত্র বা রুলস লিখে নাও। এইভাবে মানে আমরা করব, এই সিস্টেমে অঙ্কটা করব। এই টাইপের আরেকটা অঙ্ক দিচ্ছি, করো। সবসময় মনে রাখবে, এটা যদি 2 বেরোতো মানে 10, এটা যদি 8 আছে, তাহলে 10 থেকে 8 বিয়োগ দিলে 2 হতো এখানে, তাই না? কিন্তু 2 হলে হবে না, সবসময় 1 এর মানটা আমরা বের করে নেবো। তাহলে 2 যদি 2000 হয়, 1 সমান সমান 1000 হবে, তখন কিন্তু 1000 উত্তর হবে। ওকে, এটা নেক্সট টাইম যদি আসে এরকম, তখন 1 এর মান বের করবে। ধরো এখানে 1 সমান সমান 2000 এসছে, যদি 2 সমান সমান 2000 আসতো কি হতো? তখন 1 এর মানটা বের করে দিত। লেখো। হ্যাঁ, লেখো the ratio of income of A and B 5:3, and their expenditure is, হ্যাঁ হ্যাঁ, 9:5। if they save 2600 and 1800 respectively, full stop, then their income are
দেখছি না রাজি। দেবশ্রী হয়েছে, সুতপা হয়েছে, নার্গিস হয়েছে, চয়নিকা হয়েছে, ডালিয়া কই? চয়নিকা না চেক করো। মৌলি ঠিক আছে। দেখো করে দিচ্ছি। তাহলে লেখো যেমন ভাবে নিয়ম সেইভাবে করো। না, A and B income 5:3, 9:5। সেভ কত হচ্ছে? একজনের কত হচ্ছে? 2600 আর একজনের 1800। আচ্ছা, 3 লং 27, 5 5 25, 9 18 শূন্য শূন্য বসিয়ে দিলাম। 8 লং 72 2, আর তাকে 7, 9 16। আচ্ছা, এইদিকে গুণ করলে কত হবে? 0 0 বসিয়ে দিলাম। 5 6 30 শূন্য হয় থাকে 3, 5 2 10 3 13। বিয়োগ করবো এটা 0 0 2 3। এটা বিয়োগ করলে কত? 2 2 সমান সমান 3200, 1 সমান সমান 1600। অর্থাৎ দেয়ার ইনকাম চেয়েছে, মানে এ ইনকাম কত? 5 গুণ 1600, মানে 5 16 80। হ্যাঁ, এই তো একটা হচ্ছে 9 এর সঙ্গে 18 গুণ করলাম, যেটা হলো 16,200। আর একটা 26-এর সঙ্গে 5 গুণ করলাম, 13,000 টাকা হলো। বিয়োগ করতে 3200 টাকা। 2 সমান সমান 3200 টাকা, 1 সমান সমান 1600 টাকা। এর ইনকাম 5 গুণ 16, 5 16 80। বের ইনকাম কত? 3 গুণ 16।
300 রং 48। ঠিক আছে, বলো বুঝেছো নাকি বলো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। চলো নেক্সট অঙ্ক। হয়েছে হয়েছে, বলো বলো। সবার হয়েছে? সবাই বুঝতে পেরেছো নাকি বলো। সৃজিতা, একটা অঙ্ক হয়েছে। এই তো অঙ্কটা, ছবি তুলো। হ্যাঁ, নেক্সট অঙ্ক নাও। The ratio of length and breadth সবই হবে, রেশিও মানে সব আসবে এখানে। লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল। কতগুলো, ঠিক আছে করাবো ধরো। রিজনিং তো এটা করানো হয়নি এখনো, অনেকদিন করানো হয়নি রিজনিং। হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার বোর্ড ইজ 7:5। ইফ, যদি, দি ব্রেথ অফ বোর্ড ইজ 20:5, মানে 20.5 সেমি, দেন ফাইন্ড দি লেন্থ অফ বোর্ড। দি রেশিও অফ দি লেন্থ অ্যান্ড ব্রেথ, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ একটা রেক্টেঙ্গুলার বোর্ডে 7:5। ব্রেথ, বোর্ড, এই বোর্ডের ব্রেথ বলে দিয়েছে 20.5, তাহলে লেন্থ বের করো। হুম হুম, দেখে নিচ্ছি। 20.5। হুম, কোনটা? ও, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইটা, ওইটা করাবো না। হ্যাঁ। তুলে আবার বলছে এর সঙ্গে না দিয়ে বির সঙ্গে অ্যাড করা হলো। নাও চালা। আচ্ছা নেক্সট, আচ্ছা এটা বলে দিচ্ছি দেখো।
এটা খুব একটা কঠিন না, তোমরা ধরতে পারছো না বলে তাই। দেখো এটা তিনজন দিয়েছে, তিনজনেরই হয়েছে। বাকিরা দেখে না, বলছে রেশিও অফ দি লেন্থ অ্যান্ড ব্রেথ। রেশিও বলে দিচ্ছে লেন্থ অ্যান্ড ব্রেথ, একটা কত 7x আর একটা 5x। এখানে ব্রেথ বলে দিয়েছে 20, তো এটা ব্রেথ তো কত 5x, তাহলে 5x সমান সমান 20.5, অর্থাৎ x সমান সমান ভাগ করে দাও 5 দিয়ে, 5 দিয়ে ভাগ করে দিলে কত হবে 4 5 20, 5 একে 5, 4.1, অর্থাৎ লেন্থ সমান সমান কত, তাহলে 7 গুণ 4.1, 7 থেকে 7, 4 7 28। সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক, জাস্ট ধরার কাছে ম্যাটার। বোঝা গেল? হ্যালো বাবুরা, কি গো? হ্যাঁ গো, কোনো সূত্র লিখতে হবে না এখানে। এখানে লেন্থ আর কোনো সূত্র ফুত্র লাগবে না এখানে। তোমার এখানে যেটা জানতে চেয়েছে দেখো, এটা ধরলে বললাম না, এক লাইন এরকম জাস্ট ধরতে পারলেই হবে। লেন্থ অ্যান্ড ব্রেথের রেশিও বলে দিয়েছে 7:5 এবং ব্রেথ বলে দিয়েছে 20.5। তাহলে ব্রেথ সমান সমান মানে কি 5x সমান সমান 20.5, এক্স এর মান কত বেরোলো 4.1, তাহলে 7x তো জানো, তাহলে 7 ইন্টু এক্স এর মান বসিয়ে দাও 4.1 মানে 28.7। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক নাও। দি রেশিও অফ the efficiencies is of two TW worker are 3:2, full stop. What amount should be given to P out of the daily wages of rupees 400? মানে বলে দিচ্ছি, দি রেশিও অফ দি এফিসিয়েন্সিস অফ টু ওয়ার্কার, দুটো ওয়ার্কের দি এফিসিয়েন্সি অফ দি টু পি এন্ড কিউ এর দি অ্যামাউন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এখানে লেখা, এখানে উত্তর প্রশ্নটা তাহলে ভুল আছে এখানে, এখানেও লেখা নেই। যাই হোক, টু ওয়ার্কার্স আর পি অ্যান্ড কিউ লিখে নাও, এটা পি অ্যান্ড কিউ। টু আর পি অ্যান্ড কিউ এর রেশিও বলে দিয়েছে, টু ওয়ার্কার পি অ্যান্ড কিউ আর 3:2। ভেরি গুড মৌলি। নেক্সট, ওকে ডালিয়া। দাও বাকিরা দাও। না, রেশিও জানতে চাইনি তো, পারে না, জানতে চেয়েছে যে পি কত, হোয়াট অ্যামাউন্ট শুড বি গিভেন টু পি, পি কে কত দেওয়া হবে আউট অফ দি ডেইলি ওয়েজ ইজ 400 টাকার মধ্যে। আচ্ছা, 400 টাকার মধ্যে পি কে কত টাকা দেওয়া হবে সেটাই জানতে চাই।
বুঝলে? 3:2 তো অনুপাত আছে। হ্যাঁ হয়েছে। বাকিরা নার্গিস 400 টাকা টোটাল আছে, তো 400 টাকার মধ্যে 700 টাকা কি করে পাবে? অত পাবে কেন? দেবশ্রী হয়েছে। নার্গিস ভেরি গুড। হ্যাঁ কেন যাচ্ছে না? না 200 বললে আমার কাছে না আসে, গ্রুপে দাও। 200 হবে না। আচ্ছা দেখো, দেখে নাও এদের এফিসিয়েন্সি পি অ্যান্ড কিউ, এদের এফিসিয়েন্সি না 200 হবে না, 3:2 আছে। ওকে, এবার বলছে হোয়াট অ্যামাউন্ট শুড বি গিভেন টু পি, পি কে কত টাকা দেবে যদি তাদের ডেইলি এই ওয়েজ হয় 400 টাকা, তাহলে তারা এফিসিয়েন্সির অনুপাতে তো টাকা ভাগ করবে, তাই না? তো এটা 2x বা 3x ধরে নাও, অসুবিধা নেই। তাদের টোটাল এফিসিয়েন্সি কত? 5x। তো 5x সমান সমান 400 টাকা। x সমান সমান কত? কারণ কি এটা টোটাল টাকা, এদের ওয়েজ, এদের এফিসিয়েন্সি, একজনের এফিসিয়েন্সি 3 আর একজনের এফিসিয়েন্সি 2, মানে 2x আর 3x যোগ করলে 5x সমান সমান 400 টাকা। কারণ 400 টাকা তো পাচ্ছে দুজনে মিলে। এবারে পি কত টাকা পাবে? তো আমরা 5 দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে ভাগ করলে 5 আসছে 40, 80 টাকা। এক্স এর মান 80 টাকা, অর্থাৎ পি পি এর ভ্যালু এফিসিয়েন্সি কত ছিল? 3x। তার মানে 3 গুণ x এর মান কত বেরোলো? 8, মানে 3 আসছে 24। খুব সহজ অঙ্ক। কিউ এর মান কত? 2 গুণ x, মানে 2 গুণ 80, মানে 8 দুগুণে 16, 160 টাকা। সেই জিটা বুঝতে পেরেছো? ধরো তুমি আর হচ্ছে তোমার বোন কি করেছো, কিছু একটা কাজ করেছো, ফলে তোমার মা তোমাকে 500 টাকা দিয়েছে। মানে খুশি হয়ে বলছে, ভাই তোরা দুজন কাজ করেছিস, ঠিক আছে, এই টাকা দুজনে ভাগ করে নে। তুমি ভালো মারপিট করতে পারো, তোমার বোন একটু কম পারে, ঠিক আছে, সেই কারণে এবার তখন টাকা ভাগ করবে। বোনই পারে? আচ্ছা, তাহলে এটা, আচ্ছা এটা বোন আর এটা তুমি, এটা ধরো তুমি সিস্টার সিজিটা, তোমাদের মারামারির অনুপাত হচ্ছে 3:2। তো তোমার বোন বেশি টাকা পাবে না তুমি বেশি টাকা পাবে? বলবে আমি বেশি কাজ করলাম, আমি টাকা বেশি পাবো। তাহলে দুজনের রেশিওটা আমরা কি করে নেব? হ্যাঁ 5x, তো এই টোটাল 5x টাকা সমান সমান 400 টাকা। এই টাকাটা, এই 400 টাকা না, এই 400 টাকা ধরলাম। 5x সমান সমান 400 টাকা, 400 টাকা দিয়েছি তোমার। তাহলে x এর মান ভাগ বের করে নেবে। 5 দিয়ে কাটাকুটি করলে 5 আসতে 40, সরি 80 টাকা, 5 আসতে 40, মানে 80 টাকা হলো। এবার তুমি, তোমার বোন পাবে কি 3 গুণ 80, তাই তো, 3 আসতে 24 টাকা, 224। আর তোমার তুমি পাবে কত? 2 টাকা, 2 গুণ 80, মানে 8 গুণে 16। এইভাবে ভাগ করে নেওয়া টাকা। ক্লিয়ার হয়েছে? চয়নিকা হচ্ছে না কেন? অঙ্ক দাও। হলো না? আচ্ছা এই টাইপের একটা লাস্ট অঙ্ক দিই, তারপর অন্য দিকে যাবো, অন্য লাইনে যাবো, ঠিক আছে? এগুলো এনটিপিসির অঙ্ক। আমি দু একটা ইয়ে থেকে দিলাম, দিয়ে তারপরে আর এনটিপিসি। হ্যাঁ কি জানি, আমি অতটা ঠিক জানি না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ হুম হুম, আচ্ছা হ্যাঁ ওয়ার 33 আচ্ছা দেখি কি ভুল হবে কিনা জানি না আমি লিখছি দি রেশিও অফ দি 4:5 if there were 33 students in the school how many of them হ্যাঁ how many of them দাঁড়া দেখছি এটা করে how many of them were girls এবার কাটে উঠে যাবে হ্যাঁ তিনটে দেখ রাজীব আবার ভুল করছে কেন এত ভুল করছে কেন না তাও না হ্যাঁ ক্লাস হবে কেন কেন সোমবার গ্রুপে কেন প্রতি সোমবার হবে কেন কালকে সেদিনে তো ওই ম্যাডামের কি ঝড় হয়েছিল ম্যাডামের ঝড় হয়েছিল হুম আমাদের এখানে হচ্ছে না কি ব্যাপার সব জায়গায় হচ্ছে কিছু আমাদের বৃষ্টি হচ্ছে না এটা ঠিক না না হ্যাঁ ওখানে তো ভালো হলো সবাই খুশি আছে আমাদের গরম কি গরম হুম, হুম। এই কাটাকুটি যাচ্ছে না তো 3 9 7 8 আচ্ছা 3 দিয়ে কাটে আচ্ছা 9 দিয়ে কাটে 9 আছে না 3 9 7 8 আচ্ছা 27 28 29 30 31 32 33 33 ও আচ্ছা 7 9 63 37 হবে তাহলে গার্লস কোনটা প্রথম একটা গার্লস ছিল নাকি
তাহলে 5 গুণ 37, 5 7 35, 3 5 15, 16 17 18। নেক্সট অঙ্ক। ম্যাথ অবশ্যই, ম্যাথ ক্যালকুলেটিভ করতে হবে। হ্যাঁ, এখন ক্যালকুলেশন যার যত বেশি, মানে একজনের এফিসিয়েন্সি কর্মক্ষমতা বিচার হবে এরকম ভাবে, কার কত কম সময়ে কত বেশি কাজ করতে পারে। কোনটা? গ্রুপ ডি? দুস ও টাকা পয়সা নেবে বলে দুস আমি ইয়ে করি না। আর যে এখন ওটা কি হবে না হবে, টাকা পয়সা অত টাকা কোথায়? কি বলে, কি অবস্থা এই দেখ, সত্যি কথা, অত টাকা, টাকা পয়সা অত কোথায় কোথায় পাবো?